হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজ অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজ আমি বানাতে চলেছি ম্যাঙ্গো কুলফি। তো তার আগে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের জমিতে অনেক সারস পাখি বসে আছে। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। তো আমি অনেক দূর থেকে দেখতে পেলাম, চলো তোমাদেরকে দেখাই। তো আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে না ওরা শব্দ শুনে উড়ে চলে যায়। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে কত পাখি আছে। তো অনেক পাখি ছিল, ওরা উড়ে চলে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর। তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখন তো বর্ষাকাল, তো সবুজে মাঠ ঘাট ভরে গেছে। তো এখন চাষ হয়ে গেছে। তো ওরা জমিতে স্নান করে এখনও রোদ খাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে। তো ওরা শব্দ শুনে একে একে উড়ে যাচ্ছে, অন্য জমিতে গিয়ে বসবে। তো দেখো কতটা সুন্দর। তো আশেপাশেটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো দেখো আশেপাশেটা কতটা সুন্দর, সবুজে ভরে গেছে। তো এবার চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে যায়। তো আমি এখানে আমের কুলফি বানানোর জন্য এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে একটা আম। তো আমের মুখটা কেটে আমের থেকে আমি আটিটা আলাদা করে নেব। এইভাবে তোমরা করবে। তো দেখো, তো দুধটা গরম হয়ে এসে এখন আমি দিয়ে দেবো চিনি। তো চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তো হালকা আঁচে দুধটা গরম করতে হবে এইভাবে। তো আবারও আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ অবশ্যই দেবে যাতে দুধটা ঘন হয়ে আসে। আর এখানে আমি কিছু কুচনো কাজু বাদাম রেখেছিলাম, এখানে কিছু কাজু বাদাম আমি দিয়ে দেব। দেখো এইভাবে নেড়ে চেড়ে ক্ষীরের মতো করে নিতে হবে। দেখো দুধটা ঘন হয়ে এসছে ক্ষীরের মতো। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমের মধ্যে আমি ভরে নেব। তো আমের মধ্যে আমি ভরে নিয়েছি। কিছু ওপর থেকে বাদাম দিয়ে একটি কাপের মধ্যে বসিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাও। তো খুব সুন্দর খেতে। তো এটিকে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো পরের দিন আমি ফ্রিজ থেকে বের করব। তো পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করলাম। দেখো কতটা বরফ জমে গেছে। দেখো কতটা বরফ হয়ে গেছে। তো আমি একটি ছুরির সাহায্যে আমি ছালটা ছাড়িয়ে নেব। তো ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। তো ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে, তো ক্যামেরা ধরার কেউ ছিল না। দেখো আমি আমটা কেটে নিয়ে চলে এসেছি, কিন্তু এই গরমে আইসক্রিমটা গলে গেছে। তো দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা বাড়িতে সবাই বানিয়ে সবাইকে খাও। আর এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।